হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যে সর্ষে ইলিশ খাবে, তো সর্ষে ইলিশ রান্না করার জন্য জোগাড় যন্ত্র শুরু করে দিলাম। মাছটা মোটামুটি নরম হয়ে গেছে, এখন বরফ ছুটে গেছে, তো কেটে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাছটাকে কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিব, সাথে সকল মশলাও ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মশলাগুলোকে বেটে নিই। তো মশলাগুলো আমি সব শিলে দিয়েছি, শিলপাটায় সব বেটে নিব। তো বন্ধুরা, সব মশলা আমি বেটে নিয়েছি সরিষা একসঙ্গে, আর এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার মশলাটা পাতিলে তুলে নেব। তো আমি ব্লেন্ডার করতেই পারতাম, কিন্তু বাটা মশলার স্বাদটা আসলে অন্যরকমের, সেটা তোমরা সব। তো আমি প্রথমেই বলেছি, এখানে একসঙ্গে পেঁয়াজ, তারপরে সরিষা, জিরা, সব মশলা, কাঁচামরিচ একসঙ্গে আছে। এখানে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, আর এখানে আছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া, এটা কালার সুন্দর করার জন্য। তো সাথে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আগে আমি মশলাটাকে ভালোভাবে কষে, এই প্রথমবারের মতন আমি সর্ষে ইলিশ রান্না করছি, জানি না কেমন হবে, তো সর্বত্র ভালো করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ, চমৎকার একটা কালার চলে আসছে, কারণ মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার ভেতরে আমি অল্প একটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা বলক চলে আসছে, তো উপর থেকে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দিব। আমি সরিষার তেল ইউজ করি সবসময়, রাঁধুনি সরিষার তেল, সেটাই আজকেও ইউজ করব। তো এবার আমি মাছটাকে ঢেকে দিব। তো ঢাকা দেওয়ার আগে আমি একটু কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা আসলে আমাদের সবারই খাওয়া উচিত, প্রত্যেকটা তরকারিতেই। তো এটা অনেক উপকার শরীরের জন্য। সর্ষে ইলিশ বলতে না, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে, এটাও বলক চলে আসছে। এবার আমি এটাকে ঢেকে দমে রেখে দিব। তো ঢাকাটা তুলে দেখি নিই কতটা হয়েছে। তো তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো তোলার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এবার একটা বাটিতে তুলে নিব, তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তো এবার ভাতের সাথে পরিবেশন করব, এবং খাওয়ার পর কতটা টেস্টি হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। ততক্ষণ সাথেই থাকো। তার আগে অবশ্যই বলবো, এই সর্ষে ইলিশ এক একজনে এক এক রকমের করে রান্না করে। তো তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো আমরা খেতে থাকি এবং খেয়ে টেস্ট করে বলছি যে আসলে রান্নাটা কীরকমের হয়েছে। না খাওয়া পর্যন্ত তো আর বলা যাচ্ছে না। গ্রেভিটাও সেরকমের। তো আমি এখানে খাবারটা খেয়ে আমাদের দেখাচ্ছি এক সাইড দিয়ে। ভাতের সাথে মিশানোর পরও অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব মজারও হয়েছে। মাছটাও খুব ফ্রেশ ছিল, কয়েকদিন ফ্রিজে থাকলো, বেশ ফ্রেশ লাগছে। প্রথমবারের মতন এই খাবারটা আমি নিজের হাতে রান্না করেছি। এর আগে খেয়েছি অনেকবার, কিন্তু নিজে রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। তো আগেই বলেছি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে।
আমরা খাবারটা খেতে থাকি। তো তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।